হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ফাইনালি আরও একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এই ধরনের ফটো এডিটিং করতে পারি। তো বন্ধুরা, এই ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাদের কয়েকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে পিক্সআর্ট, যেটি সবার কাছে প্রায় অ্যাভেলেবেল আছে। যদি আপনাদের কারো কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, আর এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আর অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের ডাউনলোড প্রবলেম হচ্ছে। তো যাদের এই ধরনের প্রবলেম হবে তারা অবশ্যই আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে SMS করবেন, সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। আমি লক্ষ্য করেছি অনেকেই আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন এবং অলমোস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব পিক্সআর্টে অ্যাড করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো জাস্ট অপশনগুলো এইভাবে নিচে নিয়ে আসবেন। এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন, ড্র। জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এরপর আবারও ড্রোতে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। ওকে বন্ধুরা, এরপর আমরা এই আইকনে একবার ট্যাপ করব, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দেব। এরপর আমরা মডেলের ফটোটি অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মডেলের ফটোটি অলরেডি এরেজ করে রেখেছি ব্যাকগ্রাউন্ডটি। তো আপনারা যদি ফটোর ব্যাকগ্রাউন্ড এরেজ করতে না পারেন তাহলে আরও একটি ভিডিও দেখতে হবে। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব ইজিলি পিক্সআর্ট দিয়ে HD আলট্রা কোয়ালিটিতে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। তো এখন আমরা মডেলটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর স্ক্রিনের যে কোনো জায়গায় টাচ করে দেব, তাহলে আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর ডিলেট অপশনের পাশে এই আইকনে একবার ট্যাপ করব। এরপর এখান থেকে ইম্পোর্ট লেয়ারে ক্লিক করলে আমাদের আরও একটি লেয়ার অ্যাড হয়ে যাবে। তো আমাদের আরও একটি লেয়ার অ্যাড হয়ে গেল। এরপর আবারও ক্লিক করব এবং আরও একটি লেয়ার অ্যাড করে নেব। ওকে বন্ধুরা, এরপর নিচের লেয়ারটি সিলেক্ট করে নেব। এরপর আমরা লেয়ারটিকে কেটে দেব। এরপর ফটোটিকে আমরা একটু জুম আউট করে নেব যাতে কাজগুলো করতে একটু সুবিধা হয়। দেন এখান থেকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আমরা কিছু PNG অ্যাড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই যে একটি PNG অ্যাড করে নিলাম। তো জাস্ট এটা আমরা এই কর্নারে অ্যাড করে দেব, ঠিক এভাবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। এরপর আমরা আবারও লেয়ারে ক্লিক করব, এখান থেকে উপরের লেয়ারটি সিলেক্ট করে নেব। এরপর লেয়ারটি কেটে দেব, আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আরও একটি PNG অ্যাড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি আমের PNG অ্যাড করে নিলাম। এরপর আমরা এটাকে ছোটো করে দেব এবং আমাদের পিকচারটি জুম করে নেব। এরপর আবারও লেয়ারে ক্লিক করে 3 ডটে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম এই অপশানে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, এরপর আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এভাবে। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারটিকে আমরা কেটে দেব। ওকে বন্ধুরা, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ইরেজের টুল আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে আরেকবার ট্যাপ করলে আমরা এর ধরনের কিছু ব্রাশ পেয়ে যাব। তো জাস্ট এই ব্রাশগুলোকে আপনারা ইচ্ছা অনুযায়ী কামাবার করে নিতে পারেন। তো জাস্ট আমরা সাইজটি 50-এর মধ্যে রাখবো। এরপর আমরা সেট অপশনে ক্লিক করে দেব। এরপর আমরা আমের যে PNGটি থাকবে এটাকে আমরা এভাবে ইরেজ করে দেব নিচের অংশটুকু। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি খুবই রিয়েলিস্টিক লাগতেছে। তো এরপর আমরা আবারও লেয়ারে ক্লিক করে দেব। এখান থেকে আরও একটি লেয়ার অ্যাড করে নেব ইম্পোর্ট লেয়ারে ক্লিক করে। তো জাস্ট একটি লেয়ার অ্যাড হয়ে গেল। এরপর আমরা লেয়ারটিকে কেটে দেব। এরপর আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আরও একটি PNG ফটো অ্যাড করে নেব। এরপর আমরা এই ফটোটিকে ফুল স্ক্রিনে করে দেব। দেখতে পারবেন কর্নারে আমাদের লাইটের একটি ইফেক্ট চলে আসবে। তো এরপরে আমরা লেয়ারে ক্লিক করব। তো নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন নর। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল। তো জাস্ট এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে স্ক্রিন যে অপশনটি থাকবে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা একটু শ্যাডো ইফেক্ট অ্যাড করব যাতে আমাদের ফটোটি রিয়েলিস্টিক লাগে, এর জন্য আরও একটি লেয়ার অ্যাড করে নেব। এরপর এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই শেপটি সিলেক্ট করে নেব। এরপর সাইজ যেটা থাকবে আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন এবং অপাসিটি আপনারা
20 বা এর মধ্যে আপনারা রাখতে পারেন। ওকে বন্ধুরা, এরপর আমরা এইভাবে একটু শ্যাডো অ্যাড করে দেব। তো বন্ধুরা, মোটামুটি আমাদের পিক্সআর্টের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখান থেকে 3 ডটে ক্লিক করে দিবেন। এরপর সেভ ইমেজে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এরপর আমরা ফটোটিকে ওপেন করব স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে। স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনে ওপেন করার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেব। তাহলে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আমরা টিউন ইমেজ এই অপশনে ক্লিক করে দিই। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা ফেজের কালারটি একটু চেঞ্জ করে দেব। এর জন্য আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্টিভ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর ফেসের যে কোনো জায়গায় আপনারা একবার ট্যাপ করবেন, তাহলে এরকম একটি অপশন চলে আসবে। এরপর আপনারা এটাকে এভাবে কাস্টমাইজ করে নেবেন। এরপর এটাকে আপনারা কপি করে নেবেন এভাবে। এরপর আপনার হাতে এটাকে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আগে ছিল ঠিক এরকম। এরপর আমাদের ফটোটি কিছুটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপর শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা শেয়ার করব লাইটরুম অ্যাপ্লিকেশনে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোটি আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার অ্যাডজাস্টমেন্ট করব। এর জন্য আমরা সর্বপ্রথম কালারে চলে আসব। When you could be blowing up just like my cellular, I won't ever let a shawty got me set me up. Only thing I need to know is you be wet enough. I'm talking slick back, kick back, gun sipping 40s. You can play not another day with a shawty. A mismatch fits that was way before you know me. Got a lot of love, well you better save it for me. We play games of love to avoid the depression. We've been here before and I won't be your better. ওকে বন্ধুরা, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে শেয়ার করে দেব পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, ফটোটিকে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে শেয়ার করার পর এখান থেকে আমরা একটি বর্ডার অ্যাড করে নেব। এর জন্য মাঝখানের অপশনে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা একটি বর্ডার অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন বর্ডারটি চলে আসছে। এরপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য নিচে চলে আসবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এরপর এটা জাস্ট এভাবে ফুল করে দিবেন 100। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন লেয়ারের অপশন, লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিবেন। ওকে বন্ধুরা, এরপর টেক্সট অ্যাড করার জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর টেক্সটে ক্লিক করবেন। এরপর টেক্সটের উপর 2বার ট্যাপ করবেন। এবারে এটাকে ডিলিট করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। এরপর টেক্সটটিকে আপনারা বড় ছোটো করে নিতে পারেন। এরপর একটু নিচে চলে আসবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন ফন্ট, জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। পিকচার ল্যাবে ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এই ফন্টটি অ্যাড করে নিলাম। এরপর আমরা ফটোটিকে সেভ করব। সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। এরপর উপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো অনেকেই অনেক ধরনের সমস্যা নিয়ে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। তো কমেন্টের সব সমস্যার সমাধান দিতে পারি না, তাই আপনারা যেটা করবেন, আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।